মাওলানা গাজী আতাউর, আপনি অনেক কিছু বলতে চাচ্ছিলেন, এখন বলুন। জি না, আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে জুলাই 2024 জুলাই অভ্যুত্থানটা হইল, এটা কেন হলো এবং এই বিগত 15 বছর কেন জনগণ এভাবে, বিএনপি তো বড় দল ছিল, ক্ষমতায় ছিল, তাদের নেতৃত্বে মানুষ কেন রাজপথে নেমে আসে নাই? তো অদূত ভাই যেটা বললেন যে এটা পরীক্ষিত অত ভালো মাল, তাই না? তো বিএনপির ব্যর্থতার কারণেই কিন্তু 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পেরেছে, যে কারণে যখন ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা রাস্তায় নেমে এসেছে, মানুষ তাদের পেছনে নেমেছে। বিএনপি তো বলছে তারাই শুধু মাঠে ছিল। আমি বলি, তারা তো মাঠে 15 বছর ছিল, কিন্তু আসলে তাদের নেতাকর্মীরাও সেভাবে আন্দোলন গড়ে তুলতে পারে নাই। জনগণ, তাদের প্রতি জনগণের আস্থা ছিল না, যে কারণে সাধারণ মানুষ তাদের পেছনে দলবদ্ধ হয়ে নামে নাই, যে কারণে কিন্তু 15 বছরের আন্দোলন ব্যর্থ হয়েছে, তাই না? এখন বলতে পারেন 15 বছরের ত্যাগের ফসল হইল 24-এর অভ্যুত্থান, তাই না? হ্যাঁ, 15 বছর অবশ্যই আমরা তাদের সম্মান করি, শ্রদ্ধা জানাই যে তারা বিভিন্ন ত্যাগ তিতিক্ষা করেছেন, কিন্তু মূলত এর আগের শাসন ব্যবস্থার কারণে তাদের প্রতি জনগণের আস্থা ছিল না, যে কারণে জনগণ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামিয়ে আবার বিএনপিকে ক্ষমতায় আনবে, এই ঝুঁকি নিয়ে জনগণ আওয়ামী লীগ, বিএনপির পেছনে সাধারণ মানুষ আন্দোলনে নামে নাই, যে কারণে ছাত্ররা যখন নেতৃত্ব দিয়ে মাঠে নেমেছে, সাধারণ মানুষ নেমে পড়েছে এবং সকল দলমতের মানুষ নেমেছে, আমরা রাজপথে ছিলাম। এখান থেকেই প্রমাণ হয় যে আসলে মানুষ বিকল্প চায়, বিকল্প চায়, এবং সেই বিকল্প রাজনৈতিক শক্তি যারা মানুষের জন্য নিরাপদ, দেশের জন্য নিরাপদ, আমরা বিকল্প চাই, সেটা আগামী নির্বাচনে প্রমাণ হবে জনগণ কাদের